আমি তক্তাপোষের একপাশে বসে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিতেই তারানাথের মুখটা হাসিতে ভরে উঠল। সে যেমন একটা বাচ্চা ছেলের হাতে খেলনা তুলে দিলে দেখা যায়, ঠিক তেমনই। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। তারানাথ একদিন বলেছিল, সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। সময় রাজাকে ফকির আর ফকিরকে রাজা করে দিতে পারে। আমি ফকিরকে রাজা হতে দেখিনি, শুধু তারানাথকে দেখেছি, দেখছি বারবার। বলাই বাহুল্য, আমি বা কিশোরী যদি তার হাতে কিছু টাকা কিংবা সামান্য কিছু কিনেও দিতে চাই, তাতে ওনার সম্মানে লাগবে। এ মানুষ বড় অদ্ভুত জীব। মানুষের জীবন চলে যায়, ক্ষতি নেই, কিন্তু মান যেন না যায়। ওখানেই যে তারানাথের প্রধান আপত্তি। মান সম্মানের উপরেই তো ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ওই যে কথায় আছে, মান যায় পার বাচন না যায়। আত্মসম্মান বোধটা বরাবরই বেশ প্রবল। তারানাথ সিগারেটে একটা টান দিয়ে বলল, তোমাদের খবর সব ভালো তো? কিশোরীর মুখটা অমন শুকনো লাগছে কেন? আমি কিশোরীর চামড়ার জুতো বৃত্তান্ত সব খুলেই বললাম। তারানাথ হেসে উঠল, বলল, 1 টাকার জন্য মায়া করছো? টাকা অতি সামান্য জিনিস, ওর মায়া করতে নেই। কিশোরী রেগে উঠল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, আমি তার হাত চেপে ধরলাম। কিশোরীর সময় বুঝে কথা বলার জ্ঞান খুব কম, আমি জানি। কিশোরীও জানে বোধহয়। তাই আমার দিকে তাকিয়ে রাগটা হজম করে নিয়ে বলল, আপনি এমন উদাসীন ভাবে বসে আছেন যে মনে হয় ভুজুং ভাজুং দেওয়ার মতো খদ্দের নেই বুঝি। কিশোরীর কথাটায় একটা খোঁচা ছিল। অন্য সময় হলে তারানাথ এর উত্তর দিত, কিংবা আমার তো সন্দেহ আছে, এরকম যদি মাত্র বছর 30-40 আগে ঘটত, তাহলে কিশোরীর ভস্য হওয়া নিশ্চিত ছিল। তারানাথ কিন্তু কিছু বলল না। সিগারেটটা পাশের নারকেলের মালায় গুঁজে দিয়ে বলল, সামনেই পুজো এসে গেল, মেয়েটাকে যে কিছু একটা কিনে হাতে দেব তা হয়ে উঠছে না। ভেবেছিলাম এ মাসটা ভালো আয় হলে মেয়েকে এখানে এনে কয়েকদিন রাখবো, কিন্তু সবই আমার অদৃষ্ট। এই কথাটা বোধ হয় কিশোরীর বুকেও বাজল। সে চুপ করে রইল। অসহায় বাপের মুখ থেকে বেরিয়ে আসা বোবা আরতি যার হৃদয় ছোঁবে না, তাকে পাষাণ বললেও বোধহয় কম বলা হবে। কিশোরী বলল, আপনি যদি বলেন তো আমরাই কিছু একটা কিনে। কথাটা শেষ করতে পারল না কিশোরী। তার আগেই তারানাথ বলে উঠল, না, তা হয় না। আমি তার পিতা, আমার তো কিছু একটা দায়িত্ব বলে আছে নাকি? তারপর কিছুক্ষণ থেমে বলল, আজ তো সবে 18ই ভাদ্র, দেখি না কি হয়। আজ আর কারুরই গল্পের মন ছিল না। তারানাথের শক্ত দৃঢ় মুখের আড়ালে একটা নরম কোমল পিতার হৃদয় আছে, যা কর্তব্য পালন করতে পারা না পারার দোলাচলে দুলছে। তাকে কি করে বলি যে একটা গল্প বলুন না শুনি? তারানাথ বোধহয় মনের কথা বুঝতে পারলেন। হেসে উঠে বললেন, আরে এই দেখো, আমার বাড়িতে এসে মন মরা হয়ে বসে থাকলে হবে? বসো বসো, গল্প হবে কোন। দেখি খাবার কিছু ঘরে আছে নাকি। তেলে ভাজা এলো, সাথে গরম জিলাপি। কিশোরী প্রায় জোর করেই কয়েকটা জিলাপি তারানাথের ঘরে পাঠিয়ে দিল পরে খাবার জন্য। তেলে ভাজায় কামড় দিয়ে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, তোমায় বলছিলাম টাকার জন্য মায়া করে লাভ নেই। এই দুনিয়াতে কি আমরা টাকা নিয়ে এসেছিলাম? বলো দেখি। এসেছিলাম তো আদুল গায়ে, যাবো সেভাবেই। তাহলে টাকার মায়া করে কোনো লাভ নেই, বরং এ মায়া ফাঁকে ফেলবে বারবার।
আমি বললাম, হিতোপদেশটুকু তো বুঝলাম না হয়, কিন্তু ফাঁকে ফেলবে মানে সেটা তো মাথায় ঢুকলো না। তারানাথ বলল, তোমরা যা দেখতে পাও বা যেটা ভাবো সবটাই জাগতিক। জাগতিকের বাইরে দেখার বা বোঝার ক্ষমতা সবার থাকে না, যদিও মাঝে মাঝে এর ব্যতিক্রম ঘটে, কিন্তু তার ফল হয় মারাত্মক রকমের। আমি বুঝলাম একটা গল্পের রেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে। কিশোরীও দেখলাম বেজার মুখটা বদলে কৌতূহলী চোখে তাকিয়ে আছে তারানাথের দিকে। আমার মনটা শান্ত হয়ে এলো। এর চেয়ে বেশি এই ছুটির দিনে আর কি চাই? হাত ধুয়ে জল খেয়ে তারানাথ বলল, শুধু টাকাই নয়, যে কোনো কিছুর উপর মায়াই মানুষের মুক্তির পথে বাধা সৃষ্টি করে। আর সে মায়া যে শুধু সাধারণ মানুষের হবে সেরকমটা নয়। অনেক জ্ঞানী, ধার্মিক কিংবা সন্ন্যাসী মানুষের মনেও হঠাৎ করেই এই লোভ দানা বাঁধতে পারে। কিশোরী বলল, না 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 না, তা কি করে হয়? সন্ন্যাসী মানুষদের লোভ? আমি তো জানতাম সন্ন্যাসীদের কোনো রকম পার্থিব টানই থাকে না। তারানাথ আবার বলল, তা ঠিকই, তবে বিষয়টা একটু জটিল। ধরো তুমি যেটা চাও বা যেটাকে নিজের মনে করো তার থেকে, মানে এই যে ধরো আজ তোমার 1 টাকার কথাটাই ধরো না, সেই টাকাটা কিন্তু তোমার লব্ধিত বস্তু, নিজস্ব নয়। তুমি সেটা পার্থিব বস্তু বলেই তোমার বা অন্য কারোর বলে দাবি করতে পারছো। যদি সেটা পার্থিব বস্তু না হতো, অথবা এমন কিছু হতো যার সাথে সাধারণ মানুষের কোনো যোগ নেই, অথচ সেটা দামি বা মূল্যবান কিছু, এমন কিছু যা তোমার না হওয়া সত্ত্বেও তোমায় আকর্ষণ করবে, দিনের পর দিন তুমি তার আকর্ষণ কাটিয়েই যাচ্ছ আর কাটিয়েই যাচ্ছ, অথচ একদিন দেখা গেল তুমি তার প্রতি আসক্ত হয়ে পড়েছ এবং তুমি সেটা নিজেই জানো না। তোমার অবচেতন মন তোমায় তা করতে বলছে, যা তোমার করার অভিপ্রায় স্বপ্নেও আসতে পারে না। তারানাথ চুপ করল। কিশোরী বলল, সবটা ঠিক না বুঝলেও লোভের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্তের কথা বলতে চাইলেন? যেমন আমার 1 টাকাটা হজম করে জুতোওয়ালা পালিয়েছে। তারানাথ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমি এবার বললাম, আচ্ছা, আপনার তান্ত্রিক জীবনে এমন ঘটনার সম্মুখীন হয়েছেন কখনো? একবার নয়, বহুবার হয়েছে। আসলে সাধারণ মানুষ লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করলে তার ফল হয় নিতান্তই নগণ্য, কিন্তু কোনো সাধক কিংবা ওই জাতীয় কোনো মানুষ লোভের বশবর্তী হয়ে যা করেন তার ফল হয় মারাত্মক, বলতে পারো বিভৎস। তারানাথের চোখে বিভৎসতা ফুটে উঠল। আমি আর কিশোরী একভাবে চেয়ে রইলাম তার দিকে। তারপর কিশোরী বলল, তা তেমনই একটা গল্প বলবেন নাকি আজকে? তারানাথ বলতে শুরু করলো। সেবার ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছেছিলাম হরিনারায়ণপুর নাম একটি গ্রামে। তার আগে 2 দিন ছিলাম একটা শ্মশানের কাছে এক সাধুজির আস্তানায়। সেখানে সাধুজির আরও 2 জন শিষ্যের সাথে দিন কাটিয়েছিলাম। সাধুজি উচ্চমানের তান্ত্রিক হলেও তার মেজাজটা ছিল রুক্ষ। দিনে রাতে কখনোই তার কাছে গ্রামের কোনো মানুষের আসা তিনি পছন্দ করতেন না। গভীর রাত পর্যন্ত একাই থাকতেন নিজের মতো। দিনের বেলায় আমাদের সাথে সামান্য কথাবার্তা হলেও সেসব নিতান্তই নগণ্য। সব ধরনের মানুষকে আমার ভালো লাগে না, কেন জানি না এই সাধুজিকেও আমার লাগেনি। তাই 2 দিনের দিন দুপুরে তার কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের পথ ধরলাম। ফিরে যাব বলে সাধুজির কাছ থেকে বিদায় নিতে গেছি, তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই তিনি উঠে দাঁড়ালেন। সত্যি বলতে এই প্রথমবার তার মুখে আমি হাসি দেখতে পেলাম। তিনি হিন্দিভাষী আমি তা আগেই জানতাম, কিন্তু ভাঙা ভাঙা বাংলাও বলতে পারেন, এবং তাতেই বললেন, তুমি যক্ষ দেবতার নাম শুনেছ বা কুবেরের? তারপরে আমি বললাম, হ্যাঁ, যারা অনেক ধনসম্পদ আগলে রাখে প্রজন্মের পর প্রজন্ম ধরে। একটা বাচ্চা ছেলে বা মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয় ওই কুবের দেবতার কাছে।
তারপর সেই যক্ষ হয়ে রক্ষা করে সেই সম্পদকে। তারপর তিনি বললেন, এই যক্ষদের আবার অনেক ভাগ আছে। আসলে এরা কখনোই কোনো মানুষের ক্ষতি করে না যতক্ষণ না তারা তার সম্পদের দিকে হাত বাড়াচ্ছে। তবে ব্যতিক্রম বলতে অনেক সময় এই যক্ষ অনেক হাজার বছর অপেক্ষা করতে করতে অধিক শক্তির অধিকারী হয়ে ওঠে। তার পাশাপাশি যদি যে যক্ষ দেবতার পূজা করে বলি অর্পণ করেছে তার কোনো বংশধরই আর জীবিত না থাকে, তাহলে তার মুক্তির পথও বন্ধ হয়ে যায়। তাহলে তখন সেই যক্ষ একজনকে নির্বাচন করে সেই সমস্ত সম্পদ দিয়ে নিজেকে মুক্ত করার জন্য। আমি বললাম, কিন্তু এ সমস্ত কথা আপনি আমায় বলছেন কেন? তার মুখ শক্ত হয়ে উঠল। তিনি বললেন, কারণ আর কিছুদিনের মধ্যেই তোমার সাথে দেখা হতে চলেছে সেই হাজার বছর আগের যক্ষের সাথে। সাবধান, খুব সাবধান। আমি ভয় নির্বাক হয়ে রইলাম। পৃথিবীর কোনো তান্ত্রিক কিংবা অশুভ শক্তির সাথে লড়াই করা যায়, কিন্তু দৈব শক্তির সাথে? সাধুজি আর কিছু বললেন না, চুপ করে ধ্যানে বসে চোখ বুজে রইলেন। আমি বসে রইলাম তার পাশে। অনেকক্ষণ এভাবে বসে থাকার পর তিনি নিজের ঝুপড়ির ভেতর থেকে একটা মূর্তি এনে আমায় দিলেন। আমি হাতে নিয়ে দেখলাম সেটা ছোট একটা পাথরের মূর্তি, ব্রহ্মাদেবের। আর কিছু বললেন না তিনি। আমার দিকে তাকিয়ে হাত তুলে আশীর্বাদ করে বললেন, যা বেটা, ভগবান তোর মঙ্গল করুক। আমি হেঁটে সেই জায়গা ছেড়ে গ্রামের দিকে গেলাম। হরিনারায়ণপুর গ্রামে এর আগেও একবার এসেছিলাম, তখন এখানে বিশ্রাম নেওয়া হয়নি। হাঁটা পথে পেরিয়ে গিয়েছিলাম এই গোটা গ্রামটা। এবার কিন্তু তা করলাম না। গ্রামের মধ্যে ঢুকে চোখে পড়ার মতো একটা বড় বাড়ি দেখা গেল। বাড়ি না বলে তাকে প্রাসাদ বললে বোধহয় ভালো হয়। কোনো এক সময় যে এটা একটা রাজা কিংবা জমিদারের প্রাসাদ ছিল তা বোঝাই যাচ্ছে। বিরাট সে অট্টালিকার সামনে দাঁড়িয়ে দেখছি, এমন সময় দেখি সেদিক থেকেই বেরিয়ে আসছে একজন মানুষ। ভাঙা একটা দেউড়ির মতো জায়গাটা থেকে সে বেরিয়ে এসে আমায় দেখে একটু থমকালো। তারপর হাসি মুখে আমার দিকে এগোতে এগোতে প্রশ্ন করলো, কোত্থেকে আসা হচ্ছে বাবার? আমি গ্রামের নাম বলতেই সে আর একটু এগিয়ে এলো আমার দিকে এবং বলল, তা বেশ তা যা হবে কোথায়? এখনো তো কিছু ভাবিনি। কাছেই একটা শ্মশানের একটা সাধুর কাছে আশ্রয় নিয়েছিলাম। আজ এই গ্রামেই কাটিয়ে কাল এগিয়ে যাব উত্তরের দিকে। সে আগের মতোই বলল, তা আমার বাড়িতেই চলুন না, পায়ের ধুলো দিন একদিনের জন্য না হয়। আমিও ব্রাহ্মণ, আপনার কোনো অসুবিধা হবে না। কথায় কথায় জানতে পারলাম তার নাম শিবায়ন ভট্টাচার্য। গ্রামেই পুরোহিতের কাজ করে। বাড়িতে একমাত্র তার বৃদ্ধ মা আছেন। শিবায়নের বাড়িতে পৌঁছে আমি হাত মুখ ধুয়ে বারান্দায় তাকিয়ায় ঠেস দিয়ে বসলাম। শিবায়ন কিছুক্ষণের মধ্যেই একটা কাঁসার পাত্রে মিষ্টি ফল আর কাঁসার গ্লাসে জল নিয়ে এলো। পথশ্রম কম হয়নি, তার উপর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই মিষ্টি আর ফলগুলো দ্বিরুক্তি না করে আহার করে ফেললাম। তারপর শিবায়নের সাথে আলাপচারিতায় দুপুর হয়ে গেল। দুপুরে নিজের হাতে রান্না করেছিল শিবায়ন। তার বৃদ্ধ মা একেবারে বিছানার সঙ্গে মিশে আছেন। তাকে সেবা শুশ্রূষা সবই সে নিজের হাতেই করে। রান্না শেষ করে আমায় সে বলল, বাবা এখনই খেয়ে নেবেন? না মানে তাহলে আমি মাকে খাইয়ে তারপর না হয় একসাথেই খেতাম। আমি তাকে আশ্বস্ত করে বাইরে এসে দাঁড়ালাম। শিবায়নের বাড়িটা অনেক পুরনো, মাটি আর টিনের তৈরি। জায়গায় জায়গায় মাটি ভেঙে পড়েছে। টিনের কয়েক জায়গায় ফুটো লক্ষ্য করা যাচ্ছে। গ্রামের প্রায় মাঝামাঝি এই বাড়িটা। সামনের দিকে একটা ছোট্ট পুকুর, তার উপরে ঘন গাছের সারি। আমি সেদিকে তাকিয়ে সে সাধুর বলা কথাগুলো ভাবছিলাম নিজের মনে।
1000 বছরের পুরনো এক যক্ষ আমার উপর অকারণে আঘাত করবে কেন? আমি কি কোনো ক্ষতি করেছি তার, নাকি নিজের অজান্তেই কিছু করে বসেছি? শিবায়ন এসে আমায় ডেকে নিয়ে গেল। আমি খেতে খেতেই তাকে প্রশ্ন করলাম, ওই যে তখন তুমি একটা পুরনো বাড়ি থেকে বেরিয়ে এলে না, ওটা কার বাড়ি? দেখে তো মনে হয় ওখানে কেউ থাকে না। শিবায়ন বলল, ওটা একটা পুরনো জমিদার বাড়ি। অনেক বছর আগে এখানে একটা জমিদারের বাস ছিল। তারপর সময়ের সাথে সাথে জমিদার বাড়ির সবাই মারা যায়। শেষ যে ওই বাড়িতে ছিল সেও আজ থেকে 100 বছর আগে মারা গেছে, ওই জমিদার বাড়িতেই। আমি অবাক হয়ে বললাম, 100 বছর? এই গ্রামের বয়স তাহলে কত? এই গ্রামের বয়স অনেক বেশি, প্রায় 200 বছর হবে। তখন এখানে মানুষজন কম ছিল, অল্প কিছু মানুষ নিয়ে শুরু হয়েছিল ওদের জমিদারি। এখন আর জমিদারি নেই, তবে গ্রাম আছে। প্রথম জমিদার হরিনারায়ণের নামেই এই গ্রামের নাম হয় হরিনারায়ণপুর। খাওয়ার পর চুকিয়ে আমি একটু বিশ্রামের জন্য বিছানায় হেলান দিলাম। শিবায়ন ঘরের ভিতরে ঢুকলো। আমার দু চোখে আস্তে আস্তে নেমে আসতে লাগলো গভীর ঘুম। তারানাথ চুপ করল। আমি আর কিশোরী একটা করে সিগারেট ধরিয়ে প্রশ্ন করলাম, কিন্তু শিবায়ন ওই জমিদার বাড়িতে কি করছিল? তারানাথ বলল, সে প্রশ্ন আমি তাকে করেছিলাম বিকেলে। সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, বাবা, আপনাকে একটা কথা বলি, যদি ভরসা দেন তবেই বলবো। আমি বললাম, যা বলার তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো। সে বলতে শুরু করলো, যে জমিদার বাড়ি আপনি দেখলেন সেই জমিদার বাড়িতে একটা মন্দির আছে, ধন সম্পদের দেবতা কুবেরের মন্দির। ছোটবেলায় আমরা গল্পের মতন একটা কথা শুনেছি ওই বাড়ি নিয়ে। ওখানে নাকি জমিদার হরিনারায়ণের রেখে যাওয়া অনেক ধন সম্পদ আছে, কিন্তু সেটা কোনো সাধারণ মানুষ নিতে পারবে না। হরিনারায়ণ মৃত্যুর আগে সেই সমস্ত ধন সম্পদ যাতে চুরি না হয়ে যায় তার জন্য একটা বীভৎস কাজ করেন। গ্রামেরই একটা ছেলেকে ভুলিয়ে ভালিয়ে খাবারের লোভ দেখিয়ে তারই একজন পেয়াদা ধরে নিয়ে যায়। তাকে একটা লুকোনো ঘরে স্নান করিয়ে ভালো খাবার খাওয়ানো হয়। তারপর তাকে নামিয়ে দেওয়া হয় একটা অন্ধকার ঘরে। সেখানে ছিল হরিনারায়ণের সব অর্জিত সম্পত্তি। এই কথাটা জানাজানি হয়ে যায় খুব তাড়াতাড়ি, কারণ ছেলেটাকে তুলে নিয়ে যেতে অন্য একজন দেখেছিল। তার কথা শুনে গ্রামের কিছু লোক হরিনারায়ণের কাছে যায়। ক্রমশ একটা ঝামেলা তৈরি হয়। একসময় দুপক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে। জমিদারের লেঠেলরা প্রথমে জিততে থাকলেও কথাটা গ্রামে ছড়িয়ে যেতেই প্রায় সবাই সেখানে গিয়ে দলভারি করে। লেঠেলদের সবাইকে খতম করে হরিনারায়ণ সহ বাকিদের ওই বাড়িতেই জীবন্ত জ্বালিয়ে দেয় গ্রামবাসীরা। তারপর থেকে ওই জমিদার বাড়ি পরিত্যক্ত। শিবায়ন থামতে আমি আবার প্রশ্ন করলাম, তারপর? সে আবার বলতে শুরু করলো, আমার পূর্বপুরুষ ছিল ওই জমিদার বাড়ির পুরোহিত। সেই ছিল ওই ধনের দেবতা কুবেরের একমাত্র উপাসক। এভাবে বিভৎসভাবে গোটা জমিদার বাড়ি পুড়ে গেল, মন্দিরটা একটু দূরে থাকায় বেঁচে যায়। অনেকে মনে করে দেবতার মন্দির বলে সেটা গ্রামবাসীর রোষ থেকে বেঁচে যায়, কিন্তু হরিনারায়ণের লুকিয়ে রাখা ধনসম্পদ হারিয়ে যায় সবার কাছ থেকেই। হরিনারায়ণের বংশধর এই ঘটনার প্রায় 30-40 বছর পর এখানে ফিরে আসে আর কিছুটা বাড়ির অংশ সারিয়ে নিয়ে বসবাস শুরু করে। তিনি মারা যান প্রায় 100 বছর আগে, কিন্তু জমিদার বংশ শেষ হয়ে গেল, সেই ধনসম্পদ কিন্তু কেউই পায়নি। বলেই আমার মুখের দিকে এসে তাকালো, তারপর থেমে থেমে বলল, সেই ধনসম্পদ উদ্ধারের চেষ্টা এখন আমিই করছি। আমি চমকে উঠলাম, জোরের সাথেই বললাম, কিন্তু সে ধন যে যক্ষের কবলে আছে, ওই ধনটা সে নিজে যার দ্বারা যক্ষ হয়েছে তার বংশধর ছাড়া কাউকেই দেবে না।
শিবায়ন হাসল, বলল, তার বংশের আর কেউই বেঁচে নেই বাবা, তাই সে ধনসম্পদ পেতে গেলে তুষ্ট করতে হবে কুবেরকে, আর তার পুজোর জন্যই আমি যাই ওই বাড়িতে। আমি আর কিছু বলতে পারলাম না। সে বলে চলল, মায়ের অবস্থা তো দেখতেই পারছেন, আজকাল পুরোহিতি করে যা জোটে তাতে দুবেলা দুজনের পেট চালানোই দায়। যদি অন্তত কিছু ধনসম্পত্তি তাকে তুষ্ট করে আনতে পারি, তাহলে একবার শহরে গিয়ে মায়ের চিকিৎসা করাতে পারবো। এরপর আমার আর কিছুই বলার থাকে না। আমি ভাবলাম আমি তো কালই এখান থেকে চলে যাব। দরিদ্র এক পুরোহিত নিজের মায়ের চিকিৎসা করানোর জন্য যদি কুবের দেবতাকে তুষ্ট করে সামান্য কিছু ধন সম্পত্তি আনতে চায়, তাতে ক্ষতি কি? পরদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। মনে মনে স্থির করে রেখেছি আজই চলে যাব এখান থেকে। কুবের দেবতা বড় ভয়ানক, আর তার থেকেও বড় ভয়ানক যক্ষ। প্রজাপতি ব্রহ্মার রাগ আর ক্রোধের তেজ থেকে তার জন্ম। দয়ামায়াহীন নির্দয় সেই যক্ষের কাছে সাধারণ এক ব্রাহ্মণের দুঃখ কি আদেও মন গোলাবে? আমি শুনেছি তারা অতি ভয়ানক হয়। যাকে একবার মারবে বলে ঠিক করে নেয়, পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারে না। আমি বুঝতে পারলাম না আমার ঠিক কি করা উচিত। এইসব ভাবছি দাঁড়িয়ে, এমন সময় শিবায়ন এসে বলল, একবার দেখবেন নাকি সে মন্দিরটা? আমারও যে কৌতূহল হয়নি তা নয়। আমি তাকে সাই দিয়ে দুজন মিলে হাঁটতে শুরু করলাম সেই দিকেই। জমিদার বাড়ি পৌঁছাবার আগেই দেখা হলো একজনের সাথে, একজন বৃদ্ধ মানুষ। তাকে দেখেই শিবায়ন হাত জোর করে প্রণাম করে দাঁড়ালো। তিনি হাত তুলে বললেন, কোথায় চললে শিবা? এই একটু জমিদার বাড়ির দিকে যাব। ইনি অনেক দূর থেকে এসেছেন, আজই ফিরে যাবেন, তাই ভাবলাম একবার দেখিয়েই নিয়ে আসি। বৃদ্ধ লোকটি আমার দিকে তাকালো, তারপর শিবায়নকে বলল, দেখো শিবা, তোমায় আমি ছেলের মতোই মনে করি, স্নেহ করি। তাই বলছি, ওই জমিদার বাড়ি থেকে দূরেই থেকো। ওসব গুপ্তধন সব বাজে কথা। ও বাড়ি পাহারা দেয় স্বয়ং যক্ষ। তার কোপে পড়লে কিন্তু। আর কিছু না বলে তিনি আমাদের পাশ থেকে এগিয়ে গেলেন অন্যদিকে। শিবায়নের মুখটা কেমন যেন হয়ে গেল। সে হাঁটতে শুরু করতেই আমি বললাম, উনি তোমায় সাবধান করে গেলেন কেন? কিছু কি ঘটেছে ওই বাড়িতে? শিবায়ন সেভাবেই ম্লান মুখে বলল, আমার বাবা মারা গেছিলেন ওই জমিদার বাড়ির জঙ্গলের মধ্যেই। আমি চমকে উঠে বললাম, সে কি? তারপরেও তুমি ওখানে যাও? আর কিভাবে বা মারা গেলেন তিনি? ঠিক জানি না। আমি যখন ছোট ছিলাম বাবার সাথেই যেতাম ওই মন্দিরে। বাবা সেই গুপ্তধন খোঁজার অনেক চেষ্টা করেছিলেন। একদিন রাতে ঘুমানোর সময় শুনেছিলাম বাবা মাকে বলছে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না, দেখবে অনেক বড় লোক হয়ে যাব আমরা। আজ রাতেই সেই গুপ্তধন আমি পেয়ে যাব। মা অনেক করে বারণ করেছিল। তিনি বলেছিলেন, না না, তুমি ওদিকে যেও না গো। ও দেবতা ভালো নয়, ও রাক্ষস। আর ওই যক্ষ, ও তো নিজেই মৃত্যু। তুমি ওদিকে যেও না। আমি বললাম, শিবায়ন, আমি জানি তুমি তোমার মায়ের জন্য চাইছো ওই গুপ্তধন উদ্ধার করতে, কিন্তু যদি তোমার কোনো বিপদ হয় তাহলে তোমার মায়ের কি হবে? শিবায়ন দাঁড়িয়ে পড়ে, তার চোখে জল। সে বলল, বাবা, আমি জানি আমি পারবো। আমি তুষ্ট করতে পারবো কুবের দেবতাকে। তাতে যদি আমায় মৃত্যুও হয় তাতেও ক্ষতি নেই। আমি বললাম, তুমি যা করতে যাচ্ছ তা কিন্তু চরম ভুল। মৃত্যুর সাথে লড়াই করা কিন্তু অত সহজ নয়।
শিবায়ন চুপ করলেও তার মনের ভিতর চড়া উথাল পাথাল আমি ধরতে পারলাম না। জমিদার বাড়ির দেউড়ি পেরিয়ে আমরা দুজন ভিতরে ঢুকলাম। দেউড়িটার অবস্থা এতটাই খারাপ যে যখন তখন ভেঙে পড়বে বলে মনে হয়। সামনের উঁচু দেয়াল একসময় সুরকির তৈরি ছিল, তারপর তা একবার মেরামত করা হলেও এখন ভেঙে জায়গায় জায়গায় খোদল তৈরি হয়েছে। ভাঙা বাড়িটার নানা জায়গায় এখনো কালো কালো পোড়ার দাগ রয়েছে। তিনতলা বাড়িটার উপরের তলাটা সময়ের কবলে অর্ধেক হয়ে এসেছে। পুরনো ইটের গায়ে এখানে ওখানে গাছপালা শ্যাওলা ভরে আছে। সিঁড়ির প্রান্ত ভেঙে মাটির সাথে মিশে গেছে, তার উপর আবার নতুন গাছ জন্মাতে শুরু করেছে। এক কথায় ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে এই বাড়িটা। বাড়িটার এক পাশ দিয়ে জঙ্গলের মধ্যে একটা হাঁটা পথ তৈরি হয়েছে। সেদিক দিয়ে শিবায়ন এগিয়ে যেতে যেতে বলল, আসুন বাবা। আমরা দুজন মিলে হেঁটে যে মন্দিরটার সামনে পৌঁছালাম তা কিছুটা ভগ্নপ্রায় হলেও টিকে আছে। সামনে সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দিরে ঢোকার দরজা। দরজাটা বন্ধ, দরজার গায়েও সময়ের ছাপ। সেটা ঠেলে খুলতেই ভেতর থেকে একটা গরম হাওয়া ঝাপটা মারলো আমাদের গায়ে। এই সকালের আলোতে আমি তাকিয়ে দেখলাম সেই কুবের দেবতার মূর্তি। এরকম মূর্তি আমি আগেও দেখেছি। একটা দীর্ঘ লম্বা শরীর, মাথায় সোনা রঙের মুকুট, গায়ের রং একসময় সোনালি ছিল, এখন হলদে আর কিছুটা কালো হয়ে এসেছে। তার এক হাতে দণ্ড আর অন্য একটা হাতে পাত্র, যার মধ্যে রয়েছে মৃত্তিকা নির্মিত সোনার স্তূপ। তার পায়ের কাছে বসা একটা শ্বেত নেউল আর অন্য পাশে শ্বেত বরাহ, মুখে একটা স্মিত হাসি। এই মূর্তি দেখে যদিও তেমন ভয়ের কিছু নেই, তবে তার পায়ের কাছে যাকে দেখলাম তাকে দেখে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এই যে একটা কিন্নর, এ এক ধরনের যক্ষ, কিন্তু এ অতি ক্রূর, অতি ভয়ানক। উভলিঙ্গভুক্ত এই যক্ষের প্রধান অস্ত্র মায়া। আমার মনে একটা কথার উদয় হলো, যদি শিবায়নের গল্প সত্যি হয় তাহলে এই জমিদার বাড়ির রক্ষক হবে যক্ষ। তাহলে কিন্নরের মূর্তি এখানে কেন? তারানাথ থামল। একটানা এতগুলো কথা বলে বোধহয় একটু দম নেবার প্রয়োজন হলো তার। আমি আর কিশোরী মুগ্ধ হয়ে তার কথা শুনছি। তারানাথের গল্পে গুপ্তধন আমরা এর আগে শুনিনি কখনোই। তারানাথ থামতে কিশোরী প্রশ্ন করল, কিন্নর সেটা কি? কিন্নররা হলো না পুরুষ না স্ত্রী এই ধরনের যক্ষরা। ব্রহ্মার অভিশাপে পুলস্ত্যের সন্তান এই কিন্নররা পৃথিবীতে সবার চোখের আড়ালে বসবাস করতে থাকে রাক্ষসদের সাথে। সেখান থেকেই তারা ক্রূরতা শেখে, পরে তারা কুবেরের অনুগত হয়। কিন্নর সাধারণত যক্ষের মতো নয়, তারা মায়া বিস্তার করতে পারে যাকে মারবে তার উপর। তাই আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম এবারে। তাই শিবায়নকে বললাম, এই মূর্তি কিসের বলতো? আমি আশা করেছিলাম সে হয়তো জানে না, কিন্তু অবাক হলাম তার কথা শুনে। সে বলল, এ হলো কিন্নরের মূর্তি, এ এক ধরনের যক্ষ। আমি আবার বললাম, শিবায়ন, আমার মনে হয় না এই জমিদার বাড়িতে শুধুমাত্র একটাই যক্ষ আছে, এখানে কিন্নর আছে। তুমি এখানে আর এসো না, তোমার কিন্তু বিপদ হবে। শিবায়ন ততক্ষণে মেঝেতে বসে পড়েছে। দেবতার এক পাশ থেকে একটা সাদা মোম আর জুঁই ফুলের গন্ধওয়ালা তেল বার করে প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে চোখ বুজেছে। আমি একটু পিছনে সরে এলাম। শিবায়ন চোখ বুজেই শক্ত কণ্ঠে মন্ত্র পড়তে লাগলো। ও মিক্ষয়া কুবেরায়, ভাই শ্রাবণায় ধন্য ধান্যে, দীপাত্তায় ধন্য ধান্যে, সমৃদ্ধম্যে
ধীধবায় সোহা। এই যে কুবেরের পুজোর মন্ত্র। আমি মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। দুপুর পড়তে শুরু করেছে। বাইরের আলো ভাঙা জমিদার বাড়ির গায়ে এসে পড়েছে, তার সাথে এই মন্দিরটাতেও। আমি মনে মনে ভাবলাম, কিন্নর, তাহলে কি কিন্নরের থেকেই আমার এই বিপদ আছে? এই জমিদার বাড়ি যক্ষ 1000 বছরের নয়, তবে যদি কিন্নর হয় তাহলেই। আমি শিউরে উঠলাম এবং স্থির করলাম, আর নয়, আজই আমার এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি এবার বললাম, কিন্তু আপনি তো কোনো ক্ষতি করেননি তার, অকারণে সে আপনার কেন ক্ষতি করবে? তারানাথ বলল, তখনও আমি তার কোনো ক্ষতি করিনি, তারপরেও তা করিনি। তবে যা করেছিলাম মানুষ হিসাবে করেছিলাম, তাই তার কুনজরে পড়েছিলাম। সেদিন কিন্তু আর ফেরা হলো না। শিবায়নের সাথে যখন আবার তার বাড়ি ফিরলাম, তখন দুপুর গড়িয়ে গেছে। বাড়ি ফিরে স্নান সেরে খেতে বসলাম। শিবায়ন তার মাকে খাওয়াতে খাওয়াতেই বলল, মায়ের শরীরটা আজ বেশি খারাপ। খাওয়া দাওয়ার পর শিবায়ন বলল, বাবা, আমার একটা অনুরোধ রাখবেন? কি? আজকের দিনটা দয়া করে আপনি থেকে যাবেন আমার বাড়িতে। কিন্তু কেন শিবায়ন? আগে তুমি কারণ বলো, তারপর ভেবে দেখব আমি। শিবায়ন কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আসলে আমি ভাবছিলাম আজ রাতেই যদি একবার চেষ্টা করে দেখি ওই গুপ্তধন তুলে আনার। তার কথা শেষ হলো না। আমি বললাম, শিবায়ন, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওখানে শুধু যক্ষ নেই, আছে কিন্নর। তোমার ধারণা নেই কিন্নর কত ভয়ানক, কতটা ক্রূর। শিবায়ন উত্তর দেয় না, অন্যদিকে তাকিয়ে উদাসভাবে বলে, বাবা জানেন, আমি তখন খুব ছোট, বয়স ওই 10 কি 12 হবে। গজেন কাকা এসে মাকে বলল, বাইরে এসো বৌমা, দেখো কি সর্বনাশ হয়েছে। সর্বনাশ কি বা তা বোঝার মতো বয়স বা বুদ্ধি আমার কোনোটাই ছিল না তখন। শুধু যখন বাবার শরীরটা ওরা নিয়ে এসেছিল দেখেছিলাম বাবার চোখ বন্ধ। মা উঠোনের উপর বাবার শরীরের ওপর পড়ে কেঁদেছিল। আমি শুধু ভেবেছিলাম, মা কাঁদছে কেন? বাবা তো ঘুমাচ্ছে। তাহলে বুদ্ধি বলেছে মাকে শহরে নিয়ে গেলে বাঁচানো যাবে। ওখানে কি সব কাটাছেড়া করে মাকে সুস্থ করতে পারবে ওরা, কিন্তু অনেক টাকা চাই, অনেক টাকা। একবার ভেবেছিলাম বাড়ি আর জমিটা বিক্রি করে দিই, কিন্তু মা বাধা দেয়, বলে পূর্বপুরুষদের ভিটে বেচলে নাকি অকল্যাণ হয়। আচ্ছা, কোন কল্যাণ হয়েছে বলুন তো এই এতদিন ধরে? আপনার কাছে অন্য কোনো রাস্তা আছে মাকে বাঁচানোর? আমি কি বলবো বুঝতে পারলাম না। মা, এই মা মানুষটা পৃথিবীর সব থেকে আলাদা একটা জায়গা, একটা শান্তির নীড়, একটা তপ্ত মরুভূমির মাঝে মরুদ্যানের মতো একটা মানুষ। আমার মায়ের কথা মনে পড়ে গেল। পৃথিবীর সব মাই যে এক সুতোয় বাঁধা, তা বুঝতে পারলাম। সবই যেন একই নারীর টান। আমি বললাম, দেখো শিবায়ন, আমায় কথা দাও, এমন কিছু করতে হবে না যাতে তোমার প্রাণ সংশয় হয়। যতক্ষণ অবধি পারবে নিজেকে বাঁচিয়ে চলবে, আর মৃত্যুর কোনো কারণ নিজের হাতে তৈরি করবে না। কথা দাও। শিবায়নের চোখে জল দেখলাম। সে আমার পায়ে হাত দিয়ে আচমকাই প্রণাম করল, তারপর বলল, বাবা, আপনার আশীর্বাদ যতক্ষণ আছে আমার কিচ্ছু হবে না। আমি বললাম, আমায় কি করতে হবে বলো? সে বলল, কিচ্ছু না বাবা, আমার মায়ের খেয়াল রাখবেন আপনি রাতে। আমি একাই যাব। এ পুজোর সময় অন্য কারোর কাছে থাকতে নেই। আমি ফিরে না আসা পর্যন্ত আপনি মায়ের একটু খেয়াল রাখবেন, এটুকুই শুধু। তারপর কাল না হয় চলে যাবেন। আমি আর কিছু বললাম না, রাজি হলাম তার কথায়।
অনেক রাত্রে রাতের খাবার খেয়ে রওনা দিল শিবায়ন। আমি ভালোভাবে কিছু খেতে পারলাম না। শিবায়নের মায়ের শরীর যেন আরো বেশি অসুস্থ মনে হতে লাগলো। একটা কাপড়ের ঝোলায় কিছু পুজোর উপকরণ যেমন হলুদ, জুঁই ফুলের তেল, মোম, মৃৎ প্রদীপ, মৃৎ পাত্র আরো কিছু নানান উপকরণ নিয়ে সে রওনা দিল বাড়ির বাইরে। আমি তার সাথে বাইরের দরজা পর্যন্ত গেলাম। শেষ মুহূর্তে তাকে বললাম, শিবায়ন, তুমি একটা সত্যি কথা বলবে আমায়? শিবায়ন বলল, হ্যাঁ বলুন বাবা। আমি শক্ত গলায় বললাম, তুমি সত্যি জানো না তোমার বাবা কিভাবে মারা গেছে? শিবায়ন যেন একটু থমকালো, তারপর বলল, আপনি মায়ের খেয়াল রাখুন বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে। কিশোরী বলল, দাঁড়ান দাঁড়ান, আপনি হঠাৎ এমন একটা প্রশ্ন করলেন কেন যে উনি জানেন কিনা তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল? তারানাথ সিগারেটের প্যাকেট টেনে নিল। তারপর সেটা হাতে নিয়ে একটা সিগারেট বার করে দেশলাই জ্বালিয়ে ধরাতে ধরাতে বলল, জানি না ঠিক, তবে আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল শিবায়ন আমার থেকে এমন কিছু লুকিয়ে যাচ্ছে যা জানলে আমি ওকে বাধা দেব। কিন্তু তার সাথে এটাও মনে হচ্ছিল তার মায়ের কথা। আমি বললাম, সে তো বাবার সাথে অনেকবার সেই মন্দিরে গেছে, পুজোও দেখেছে, নিশ্চয়ই সে জানতো যে কিভাবে যক্ষকে তুষ্ট করা যায়। তারানাথ বলল, এই কথাটা আমার মাথায় যখন এসেছিল তখন অনেকটা দেরি হয়ে গেছে। একবার মনে হলো শিবায়ন যখন সবই জানে তাহলে তার বিপদ নাও হতে পারে, কিন্তু তার বাবাও তো সব জানতো, তারপরেও তো ঘটনাটা ঘটল। আমার আর কি করার আছে এখন? ঘরে ঢুকে দেখি শিবায়নের মা ঘুমোচ্ছে। আমি বারান্দার তাকিয়ায় ঠেস দিয়ে বসলাম। আকাশ পাতাল ভাবতে ভাবতে বারবার মনে পড়তে লাগলো সেই সাধুর কথাটা। 1000 বছরের এক যক্ষ আমার ক্ষতি করতে উদ্যত হবে, কিন্তু কেন? কেন? এই প্রশ্নের কোনো উত্তরই আমি পাচ্ছিলাম না। একদিকে শিবায়নের ক্ষতির চিন্তা, অন্যদিকে তার অসুস্থ মায়ের ভরসা, আবার সেই সাধুর কথা। এইভাবে যখন বিভিন্ন চিন্তার মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছি, তখনই হঠাৎ করে মনে পড়ল শিবায়নের বলা একটা কথা, আর তার সাথে সাথেই আমার মাথার ভিতরটা কেমন করে উঠল। শিবায়ন যেদিন আমায় নিয়ে ওই মন্দিরে গিয়ে আমার সামনেই কুবের দেবতার পুজো করেছিল, সেদিন কুবেরের পুজোর সময় অন্য কারোর থাকতে নেই। থাকলে কি হয় আমার তা জানা নেই, কিন্তু কিন্নরের মূর্তির সামনে পুজোর সময় একজনের বেশি থাকা যায় না। থাকলে উপাসক আর তার সাথে থাকা মানুষের একই বিপদ হবে। উপাসকের দ্বারা পুজোয় সামান্য ভুল হলে তার প্রভাব পড়বে সেই অন্য মানুষটার উপরেও। এই কথাটা অনেকদিন আগে আমি শুনেছিলাম এক তান্ত্রিকের কাছে। সে ছিল গোমুখ যক্ষের বিদ্যায় পারদর্শী, কিন্তু এখন এই মুহূর্তে আমার শিবায়নের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই অন্ধকারে গ্রামের পথ ধরে আমার পক্ষে একা সেই জমিদার বাড়িতে পৌঁছানো সম্ভব নয়। যদিও জমিদার বাড়িতে পৌঁছাতে পারলেও আমার পক্ষে সেই দুর্ভেদ্য অজানা জঙ্গল পেরিয়ে সেই মন্দিরে পৌঁছানো সম্ভব নয়। আমি তাকিয়ায় হেলান দিয়ে এই সব ভাবছিলাম, এমন সময় ঘরের ভিতর থেকে একটা গুঙানির শব্দ এলো। আমি তাড়াতাড়ি উঠে ঘরের ভিতরে গিয়ে দেখি শিবায়নের মা উঠে গেছেন ঘুম ভেঙে। আমার মুখটা তিনি কয়েকবার দেখেছেন এর আগে, তাই রুগ্ন গলায় ভাঙা উচ্চারণে প্রশ্ন করলেন, শিবা, শিবা, শিবা কোথায়? শিবা। আমি কি বলবো বুঝতে পারলাম না। মাকে মিথ্যা বলা যায় না আমি জানি, কিন্তু সত্যি বললে যে মা কষ্ট পাবে
সেটাও বুঝতে পারছিলাম বেশ ভালো রকম ভাবেই। আমায় চুপ থাকতে দেখে তিনি আবার প্রশ্ন করলেন, চুপ করে আছো কেন? বলো না বাবা, আমার শিবা কোথায়? তার কথা বলতে কষ্ট হচ্ছিল খুব ভয়ানক ভাবে। ঘরের টিমটিম করে জ্বলা লণ্ঠনের আলোতে তার রুগ্ন বলিরেখা ভরা মুখে দুশ্চিন্তা ফুটে উঠেছে। কোটরে ঢুকে যাওয়া চোখ দুটো জল জল করে আমার দিকে চেয়ে আছে। বুকটা অনেক কষ্টে কয়েক পলক বাতাস ধরে নিয়ে আবার নেমে যাচ্ছে, আর মুখে সেই কথা, শিবা কোথায় বা, কোথায় শিবা? আমি সত্যি আর মিথ্যে কোনোটাই না বলে শুধু বললাম, একটু বেরিয়েছে, এখনই ফিরে আসবে। আমার কথা শুনে কিন্তু তার মুখ ম্লান হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। কোনো মতে তিনি বললেন, ওই মন্দিরের দিকে গেছে। আমার মুখ দিয়ে আমার অজান্তেই হ্যাঁ শব্দটা বেরিয়ে এলো। এটুকু যথেষ্ট ছিল তার চোখে ভয়ের ছাপ ফেলাতে। এবার কেঁদে ফেললেন তিনি, বললেন, আর ফিরবে না, আর ফিরবে না, ও আর ফিরবে না। আমার স্বামীকে ওই যক্ষে নিল, এবার ছেলেটাও। এই বলে তিনি শুয়ে শুয়েই কাঁদতে লাগলেন। এটা দেখে আমার অস্বস্তি হচ্ছিল যে কাঁদতেও তার কষ্ট হচ্ছে। আমার বারংবার বারণ করা সত্ত্বেও তিনি কাঁদছেন দেখে আমি বললাম, মা, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক ফিরে আসবে। তিনি বললেন, তুমি তুমি বাবা সে যক্ষের কথা জানো না, সে কাউকে ছাড়বে না, কাউকে না। শিবার বাবা যখন ওই যক্ষের হাতে পড়েছিল তখন শিবা ওখানেই ছিল। আজ আজ তাকেও টেনে নিল যক্ষ। ও মায়া জানে, মায়া। এবার আমার অবাক হবার পালা। তাহলে আমায় মিথ্যে বলল কেন শিবায়ন? সত্যি বলতে আমার খুব মন খারাপ লাগলো। শিবায়নকে আমি খুব ভালো ভেবেছিলাম, কিন্তু সে আমায় এত বড় একটা মিথ্যে বলল। এদিকে শিবায়নের মা তখন নিজেই মনে মনে বলে চলেছে, দৌড়ে দৌড়ে ছেলেটা আমার বাড়ি এলো, আমায় বলল, মা মা বাবাকে একটা অনেক বড় মানুষ ভয় দেখাচ্ছে। আমি তাকে দেখেই দৌড়ে এসেছি। আমি বললাম, তুই তুই বাবার সাথে গেছিলি? সে ছেলের কথা শোনো বলে বাবাকে লুকিয়ে গেছিলাম। বাবা রোজ আমায় নিয়ে যায়, কিন্তু তো আজ বলল আজ পূর্ণিমা, আজ তোকে নিয়ে যাওয়া যাবে না, তুই ভয় পাবি। তো ছেলে বলে, আমি কি ভয় পাই? সে বাবার ফিরল না, ফিরল তার মরা শরীর। আজও পূর্ণিমা, আজ আমার ছেলেটাও গেল ওই যক্ষের পেটে। সবটাই পাগলের মতো প্রলাপ। অসুস্থতার ঘোরে তিনি কখনো হাসছেন, আবার কখনো কাঁদছেন, কিন্তু আমার যা শোনার ছিল তা শোনা হয়ে গেছে। শিবায়ন কিন্নর দেখেছিল। তার বাবাকে যখন সেই কিন্নর হত্যা করে তখন সে দেখেছিল। হয়তো শিশু বলে বা অন্য কোনো কারণে তার কোনো ক্ষতি হয়নি। আজ যদি কিন্নরকে তুষ্ট করতে না পারে শিবায়ন, তাহলে কিন্তু সমস্যা। আমার মাথার ভিতরে গোলমালগুলো আস্তে আস্তে শান্ত হয়ে আসতে লাগলো। আমি বুঝলাম অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। আমি মায়ের বিছানার পাশে বসলাম। সে তখনও আপন মনে বকে চলেছে।
আমি বাইরের দিকে তাকালাম। বাইরের দিকে তাকিয়েই আবার চমক লাগলো। বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। আজ তো পূর্ণিমা নয়, আজ অমাবস্যা। তাহলে কি মা ভুলই বকছেন সব? আমার হঠাৎ করেই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল একটা কথা, সেই সাধুর দেওয়া একটা ব্রহ্ম মূর্তির কথা। সেটা আমি আমার সাথেই এনেছিলাম এখানে। সেটা নেওয়ার জন্য বাইরে গেলাম। আমার থাকার জায়গাটার এক পাশে মূর্তিটা রাখা ছিল। সেটা তুলে নিয়ে আবার এলাম মায়ের ঘরে। গায়ের লাল কাপড়ের সাথে বেঁধে রাখলাম মূর্তিটাকে। শিবায়নের কথা বলতে বলতেই তার মা কখন যেন আবার ঘুমিয়ে পড়েছেন। আমি ঠায়ে জেগে বসে রইলাম। ঘুম এলো না আমার চোখে, শুধু চোখের সামনে ভাসতে লাগলো শিবায়নের ম্লান মুখটা আর তার কথাগুলো। আপনার কাছে অন্য কোনো রাস্তা আছে? বদ্যি বলেছে শহরে নিয়ে গিয়ে কাটাছেঁড়া করলে। আমি চোখ বুজে বসে রইলাম একা একা। বাইরে ঝিঁঝি ডাকছে একটানা। অনেক দূর থেকে একটা অজানা পাখির শব্দ আসছে। এতক্ষণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম, তাই এইসব খেয়াল হয়নি। ধীরে ধীরে বারান্দায় বেরিয়ে এলাম আমি। বাইরেটা অন্ধকার বেশি, সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি। এমন সময় মনে হলো কে যেন বাইরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি প্রথমটা এটাই বুঝতে পারলাম না যে আমি ঠিক দেখছি নাকি ভুল, কিন্তু যতদূর মনে হচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে দেখলাম। আমি হাঁক দিলাম, কে? কেউ উত্তর দিল না। আমি ভাবলাম চোখের ভুল, তাই নেমে গেলাম সেদিকে। এবার দেখি হ্যাঁ, সত্যি কেউ দাঁড়িয়ে আছে। আমি এবার জোরের সাথে বললাম, কে 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 ওখানে? এবার সাড়া এলো, আমি বাবা। এ যে শিবায়নের গলা। আমার ধরে প্রাণ এলো। আমি তাড়াতাড়ি গেলাম দরজার দিকে। দরজা খুলে তাকে বললাম, তুমি ফিরেছ? এসো এসো এসো, তুমি জানো না তোমার জন্য। আমার কথা শেষ হওয়ার আগেই শিবায়ন বলল, আপনাকে একবার আমার সাথে যেতে হবে বাবা। আমি এত কাছে এসেও তার মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, আর কেমন যেন শক্ত সুরে কথা বলছে শিবায়ন। আমি বললাম, এত রাত্রে কোথায় যেতে হবে? মন্দিরে। কিন্তু তুমি যে মন্দির থেকে এলে। একটা কাজ বাকি রয়ে গেছে, ওটা হলেই সব কাজ ঠিক হয়ে যাবে। আমার ভাবনার অবসর ছিল না। আমি বাইরে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে আমি শিবায়নকে প্রশ্ন করলাম, এত তাড়াতাড়ি ফিরে এলে যে কাজে গিয়েছিলে সেটা কি হয়েছে? আমি তো ভাবলাম অনেক রাত হবে। শিবায়ন উত্তর না দিয়ে অন্য কথা বলল। সে বলল, আপনি কখনো কিন্নর দেখেছেন? আমি বললাম, না, সেই সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আমার হয়নি। কারণ কিন্নর দেখলে মানুষ হয় মারা যায়, না হলে পাগল হয়ে যায়। আমি কিন্তু দেখেছিলাম, মারাও যায়নি, পাগলও হয়ে যায়নি। তুমি যখন অনেক ছোট ছিলে, ছোটদের কোনো পাপ বা অপরাধ হয় না। ছোটদের মধ্যে ভগবান বাস করেন। আজ আমি আমার কাজ সম্পূর্ণ করতে পেরেছি। আমার কাজ আজ শেষ। তাহলে আবার আমরা ফিরে যাচ্ছি কেন? একটা জিনিস দেখানোর আছে আপনাকে, তাই। আর কোনো কথা হলো না শিবায়নের সাথে। কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটল। যেন অনেক দূর থেকে কেউ আমায় কিছু বলছে। আমি একবার বললাম, কিছু বললে? কই না তো। এরপরেও আরো কয়েকবার ব্যাপারটা ঘটল। নিকষ অন্ধকারের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা গিয়ে পৌঁছালাম জমিদার বাড়ির কাছে। অন্ধকারের মধ্যে ভাঙা জমিদার বাড়িটা অদ্ভুত দেখাচ্ছিল। যেন একদলা কালো অন্ধকারের একটা বড় উঁচু পাঁচিল কেউ দাঁড় করিয়ে রেখেছে।
শিবায়ন বলল, এদিকে আসুন বাবা, বেশি সময় নেই। আমিও বাক্য ব্যয় না করে এগিয়ে গেলাম তার পিছন পিছনে। হাঁটতে কষ্ট হচ্ছে, কিছু দেখাও যাচ্ছে না ভালোভাবে। কোনো রকমে গিয়ে পৌঁছালাম সেই মন্দিরের সামনে। মন্দিরের দরজা খোলা। মন্দিরের দরজার বাইরে একেবারে অন্ধকার। ভিতরে মোমবাতি জ্বলছে, প্রদীপটা জ্বলছে মিটমিট করে। পাশে রাখা আরো পুজোর উপকরণ, যেন এইমাত্র কেউ পুজো শেষ করে বেরিয়েছে, আবার এখনই ফিরে আসবে এগুলো নিতে। আমি মন্দিরের দিকে এগোতে এগোতে প্রশ্ন করলাম, পুজো কি শেষ হয়নি? কিন্তু কোনো উত্তর এলো না। সামনে তাকিয়ে দেখি কেউ নেই, বাঁদিকেও নেই এবং ডান দিকেও কেউ নেই। পিছনে তাকিয়ে দেখি মন্দিরের সামনে জঙ্গলকীর্ণ জায়গায় আমি একা দাঁড়িয়ে। শুধু শিবায়ন কেন, একটা ঝিঝির ডাক কিংবা অন্য কোনো শব্দ পর্যন্ত নেই। সামনের দিকে দ্রুত পায়ে হেঁটে যেতে গিয়ে কোনো একটা কিছুতে পা বেঁধে হোঁচট খেয়ে মাটিতে পড়লাম। কিসে হোঁচট খেলাম তা বোঝার মতো আলো নেই কোথাও, শুধু মন্দিরের অল্প আলোটা তেছড়া ভাবে পড়ছে এখানে। উঠে দাঁড়াতে দাঁড়াতে যা দেখলাম তাতে আমার। তারানাথ কথা বন্ধ করে চোখ বুঝল। পুরনো অতীত মনে করতে গিয়ে তাকে অনেক বেগ পেতে হচ্ছে বোঝাই যাচ্ছে। তাও এমন এক অতীত যা ভয়ানক, যার প্রতিটি স্মৃতির পাতায় মিশে আছে সুখ স্মৃতির বাইরে থাকা এক একটা কালো পাতা। আমরা চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর কিশোরী বলল, তারপর কি দেখলেন? কিছু বললে হে? তারপর কি দেখলেন? তারানাথ বলতে শুরু করলো আবার। পায়ের দিকে তাকিয়ে দেখি সেখানে মাটিতে লুটিয়ে পড়ে আছে শিবায়ন। আমি দৌড়ে গিয়ে তাকে তুলতে গেলাম মাটি থেকে, কিন্তু তার গায়ে একবার হাত দিতেই আমি থেমে গেলাম। শিবায়ন আর বেঁচে নেই। অনেকক্ষণ আগেই সে মারা গেছে। শরীর ঠান্ডা হতে শুরু করেছে তার। আমার মাথার ভিতরটা কেমন যেন করে উঠল। এই তো সবে এইমাত্র আমি শিবায়নের সাথে বাড়ি থেকে এখানে এসে পৌঁছলাম, আর এর মধ্যে কি করে? কিন্তু এর মধ্যেই আমার মনে পড়ে গেল আমি এই অন্ধকারেও শিবায়নের মৃত শরীরের মুখটা সামান্য দেখতে পাচ্ছি। কিন্তু এতটা রাস্তা শিবায়নের সাথে হেঁটে আসার পরেও তার মুখটা আমি ভালোভাবে দেখতে পাইনি। সে যাই হোক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করব বুঝতে পারলাম না। আমার মাথার মধ্যে সেই শব্দটা আবার শুরু হলো। এবার আমি বুঝতে পারলাম এখান থেকে অনেক দূরে থাকা কেউ তন্ত্রের দ্বারা আমার সাথে কথা বলতে চাইছে, আমায় কিছু নির্দেশ দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমি শিবায়নকে ফেলে কিভাবে পালিয়ে যাব? আমি এবার মন্দিরের দিকে তাকালাম। তাহলে আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। গুপ্তধন নিতে গিয়ে যক্ষের হাতেই প্রাণ দিল সে। কিন্তু আমায় এখানে টেনে নিয়ে এলো কে? আর কেনই বা? এইসব ভাবছি বসে বসে, আর তখনই মন্দিরের ভিতরে একটা আলো জ্বলে উঠল। তারপর অবাক হয়ে দেখলাম একটা মানুষ, না ঠিক মানুষ নয়, মানুষের মতো দেখতে, মানুষের চেয়ে দ্বিগুণ বড় একটা কিছু। সে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, চলে যা, চলে যা এখান থেকে, এ আমাদের জায়গা, এখানে অন্য কারোর উপস্থিতি আমি মানব না, চলে যা। কথাগুলো সেই বলছে, কিন্তু তার মুখ নড়ছে না। আমি মাথার ভিতর শব্দগুলো শুনতে পাচ্ছি। আমি উঠছি না দেখে সে আমার দিকে এগিয়ে এলো। আমি পাথরের মতো হয়ে গেছি। দেখলাম এ সেই কিন্নরটা, কিন্তু উঠে দাঁড়াবার ক্ষমতা আমার নেই।
সে আরো কাছে এসে আমার দিকে একটা হাত বাড়াতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। দেখলাম আমার গায়ে কাপড়ের মধ্যে মুড়ে রাখা ব্রহ্মদেবের মূর্তিটা নিজে থেকে মাটিতে পড়ে গেল। তারপর তার শরীর থেকে একটা সাদা আলো বেরোতে শুরু করেছে। দেখি সেই কিন্নর চোখে হাত দিয়ে চিৎকার করে বলছে, চলে যা এখান থেকে। আমি বুঝতে পারলাম ওই মূর্তির জন্য সে আমার কোনো ক্ষতি করতে পারছে না। আমি বুঝলাম আর সাহস দেখিয়ে লাভ নেই। আমি উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলাম বাইরের দিকে, হাতে ধরা সেই মূর্তিটা। কিভাবে যে বাড়ি ফিরলাম রাস্তা চিনে তা আমি নিজেও জানি না। তারপর শিবায়নের বাড়িতে ফিরে দেখি আরেক দুঃসংবাদ। কখন যেন শিবায়নের মাও মারা গেছে, শরীরটা শক্ত কাঠ হয়ে গেছে। আমি বাইরে বেরিয়ে এলাম, রাস্তা দিয়ে গ্রামের দিকে এগিয়ে গেলাম। তখন ভোর হতে শুরু করেছে। দেখলাম একজন হেঁটে আসছে এই দিকেই। আমি তাকে বললাম, গ্রামের লোকদের খবর দাও, একটা মানুষ মারা গেছে। সে কি বুঝলো আমি ঠিক জানি না। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর দৌড়ে গেল। দেখি কয়েকজন লোককে নিয়ে সে ফিরে আসছে। তাদের মধ্যে সেদিন দেখা লোকটাকেও আমি দেখতে পেলাম। তারপরে শিবায়নের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে আনা, তার মায়ের মৃতদেহ বার করে সমস্ত সৎকার কাজ করতে প্রায় দুপুর হয়ে গেল। ওদের শেষ কৃত্যের জন্য শ্মশানে পাঠিয়ে আমি সেই লোকটির সাথে শিবায়নের বাড়িতেই বসলাম। তিনি বললেন, এমন যে কিছু একটা হবে আমি জানতাম। ছেলেটা বাবাকে হারিয়েছিল ওই জমিদার বাড়িতে, মন্দিরে। আর আজ সে নিজেও ওই বাড়ির দেবতা ভালো নয়, ভালো নয় ওই বাড়ির দেবতা। আমি বললাম, কিভাবে মারা গেছিল ওর বাবা? তিনি বললেন, ঠিক জানি না, তবে আমরা যখন গেছিলাম দেখি মন্দিরের বাইরে মৃতদেহ পড়ে আছে। আজ যেভাবে ছেলেটা মারা গেল। লোকটার গলা ধরে এলো। আমি আর দাঁড়ালাম না, তাকে বিদায় জানিয়ে গ্রাম ছেড়ে দিলাম। শুধু বারবার মনে পড়তে লাগলো শিবায়নের শেষ কথাগুলো। বাবা, আপনার আশীর্বাদ যতক্ষণ আছে ততক্ষণ আমার কোনো ক্ষতি হবে না। হায় রে, কি বোকা ছেলে! আমার কি আর অত ক্ষমতা আছে? তারানাথ চুপ করল। আমরা দেখলাম তার চোখ উদাস হয়ে আছে অতীতের কোনো ছেঁড়া পাতায়। বেরিয়ে এলাম দুজন মিলে। হাঁটতে হাঁটতে কিশোরী বলল, আচ্ছা, একটা ব্যাপার আমার মাথায় ঢুকলো না। ওই হরিনারায়ণ যদি যক্ষের কাছেই সম্পত্তি গচ্ছিত রাখে, তাহলে কিন্নর এলো কোথা থেকে? আর 1000 বছর আগে যক্ষই বা তাহলে কে? আমি উত্তর দিলাম না। আমি জানিও না উত্তরটা কি। লোভ যে কতখানি ভয়ঙ্কর সেই বিষয়টি এই কাহিনীর মধ্যে দিয়ে আশা করি আমরা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি। কিন্নরের বিষয়েও জানতে পেরেছি বহু অজানা তথ্য। তারানাথের গল্প আরো শুনতে হলে আমাদেরকে জানান। কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। আজকের গল্পে কথকের ভূমিকায় ছিলেন সোহেল বিশ্বাস, কিশোরীর ভূমিকায় ছিলেন দেবদত্ত, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলেন অনিকেত, সাধুর ভূমিকায় ছিলেন সৌরভ, জনৈক ভদ্রলোকের ভূমিকায় ছিলেন বুবাই, বৃদ্ধ ও গজেন কাকার ভূমিকায় ছিলেন শুভ, কিন্নর ও গ্রামের ছেলের ভূমিকায় ছিলেন পিনাকি, শিবায়নের বাবার ভূমিকায় ছিলেন নিগম সরকার, শিবায়নের মায়ের ভূমিকায় ছিলেন অন্বেষা সমাদৃতা এবং সূত্রধরের ভূমিকায় ছিলেন সঞ্চারী ভট্টাচার্য এবং আমি শুভ্র। আজকের গল্পে সাউন্ড এডিটিং ও ডিজাইনিংয়ে ছিলেন দেবদত্ত এবং পোস্টার ডিজাইনিংয়ে ছিলেন ডলবি স্টুডিও মুম্বাই। আশা করি আমাদের পরিবেশনাগুলি আপনাদের ভালো লাগছে।
খুব শীঘ্রই আমরা গ্রাম বাংলার আরো ভূতের গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা করব আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। এমন গল্প আরো বেশি বেশি শুনতে হলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের গল্পগুলি শুনতে থাকুন। তাহলে এগিয়ে চলুন শাম্ভাবী প্রোডাকশনসের সাথে, যেখানে গল্প কথা বলে।